প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার এটা অনেক বছর আগের একটা টেবিল ফ্যান। তো এই টেবিল ফ্যানটা কিন্তু ভালো ছিল। তো আমি পরে এটাকে ডিসি মোটর লাগিয়ে চার্জার ফ্যান বানিয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে কয়েল দেখতে পাচ্ছেন, এর মধ্যেই কিন্তু আমি এই মোটরটি খোলার পরে এর মধ্যে যে আপনার রুটার থাকে, রুটারটা বের করে ওর মধ্যে একটা 12 ভোল্টের ডিসি মোটর ঢুকিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা যে মাঝখানে কিন্তু ডিসি মোটর, এটা 12 ভোল্টের মোটর। এটা আমি 300 টাকা দিয়ে কিনেছি এবং পিছনে একটি এই যে প্যাচ লাগানো আছে। প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে ডিসি মোটর কয়েলের মধ্যে যেখানে রুটার থাকে, রুটারের মধ্যে একেবারে ঢুকিয়ে নাট লাগিয়ে দিয়েছি। এত সুন্দরভাবে ফিক্সড হয়, আপনারা আসলে যদি কখনও ফিজিক্যালি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই পাখাটা এই মোটরের সঙ্গে কিনে নিয়ে আসছি। আর নিচে এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা হলো ভ্যানের ব্যাটারি, একেবারে মানে চলন্ত ভ্যান থেকে এটা কেনা। আর এখানে একটা সুইচ লাগিয়ে দিয়েছি টেম্পোরারিভাবে, আসলে এটা ফিক্সড করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন সুইচ দিছি, ফ্যানটা ঘুরছে। তো এই টেবিল ফ্যানের আপনার যে খাঁচা ছিল সেই খাঁচাগুলো অনেক পুরনো হয়ে গেছে, এর আগে রং করছিলাম। তো এখন সেই পাখাগুলো আসলে সেই খাসিগুলো আসলে একেবারে রং না করে সেট করতে চাচ্ছি না। তারপরেও বডিটা দেখতেই পাচ্ছেন একেবারে পুরাতন এবং জীর্ণশীর্ণ হয়ে গেছে। তাই এই বডিটা সহ আর এই ফ্যানের যে টেবিল ফ্যানের যে আপনার ইয়েগুলো পাখাগুলো ছিল, পাখাটা তো আর লাগবে না, কারণ এই পাখাটাই চলবে। তো এর যে খাসিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো এর আগে মানে 2 বছর পর পর রং করা হতো। যেহেতু রান্নাঘরে চলতো, রান্নাঘরের তেলযুক্ত কালিগুলো কিন্তু লেগে আপনার এই খাসিগুলোর রং একেবারে নষ্ট হয়ে গেছে। তো এর উপরে রং করলে কি হতো, মানে এই যে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু রং উঠে গেছে এবং জায়গায় জায়গায় রং আছে, তো ফিনিশিংটা ভালো হবে না এর উপরে যদি আমি রং করে দিই। তো একটু কষ্ট হলেও এই আপনার রঙগুলো, পুরাতন রঙগুলো বা তেলযুক্ত রঙগুলো আস্তে আস্তে এগুলো রিমুভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট চাকুর সঙ্গে এভাবে ঘষে ঘষে আপনার এই পুরাতন রঙগুলো উঠায় দিচ্ছি। তো এই কাজটা করতে হয়তো আমার অনেক সময় লাগবে, তারপরেও এটা তো আর অন্যের কাজ না, নিজেদেরই একটু কষ্ট করলে রঙের ফিনিশিংটা ভালো হবে এবং দীর্ঘদিন এটা চলবে। কেননা এটা তো আমরা রান্নাঘরে আর ব্যবহার করব না, যেহেতু চার্জার। আর বর্তমানে ইলেকট্রিসিটির অনেক সমস্যা দেখা দিচ্ছে, 1 ঘন্টা পর পরই বলতে গেলে বিদ্যুৎ থাকে না। তো আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখালাম, যে একটা ব্যাটারি, এই একটা বড় ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা এরকম 5-6টা ফ্যান চালাতে পারবেন। এটা মুখের কথা না, আমার ব্যাটারিটা যেহেতু চলমান ভ্যানের মানে রানিং ব্যাটারি, এটা পুরাতন বললে ভুল হবে, এতে অনেক অ্যাম্পিয়ার আছে। তো এই ব্যাটারি দিয়ে আমি আসলে কখনো আসলে সারাদিন যদি একবার চার্জ দেই, সারাদিন বলতে অটো চার্জার দিয়ে চার্জ দেই, তো আসলে দীর্ঘ সময় চলে। মানে বলতে গেলে বিদ্যুৎ আসে, চলে যাওয়ার পরে আবার আসে, তেমন কিছুই হয় না। বলতে গেলে সারা রাত চালালেও চলবে আর কি, এটা আমার মুখের কথা না। তো এরকম আপনার বলতে গেলে সারা রাত 4-5টা ফ্যান চালানো যাবে। তো আমি এটার অনেক ফল ভালো পাইছি। তো আমার ডিফেন্ডার একটা ফ্যান ছিল, সেখানেও আমি ব্যবস্থা করেছি। তো দেখেন এই যে ডাস্টগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমি আমার এই ফ্যানগুলো রং করব এবং আপনার সেট করব পাখাগুলো, তখন আপনারা ফাইনাল লুকটা দেখতে পারবেন। এবং আমার একটি ডিফেন্ডার ফ্যান আছে, সেখানেও কিন্তু আমি ব্যাটারি কানেক্ট করেছি, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।